যে আধার সেবা কেন্দ্রে তোমাদের সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং 23টা রাজ্য থেকে এখানে আবেদন প্রক্রিয়া প্রকাশ হয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু আবেদন প্রক্রিয়া প্রকাশ হয়েছে আধার সেবা কেন্দ্রে, যেটা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। আমরা সিএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট csk.wp.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আছে। এখানে ওপর দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই লিঙ্ক চলে এসছে। যেটা আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ লাস্টে রয়েছে 23 নাম্বার, যে 23টি জেলা, এই যে ওয়েস্ট বেঙ্গল আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট, যেটা 31শে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আবেদন করা, যেটা 27শে ডিসেম্বর আবেদন প্রক্রিয়া প্রকাশ হয়েছিল। এই সিম্পলি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে তোমাদের একটা নতুন পেজ সরাসরি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সরাসরি যেটা বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড আধার অপারেটর সার্ভিস ইন আধার সেবা কেন্দ্র এএসকে আন্ডার সিএসকে গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। আধার সেবা কেন্দ্রে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট আধার সুপারভাইজার অপারেটর অ্যান্ড ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, মিনিমাম 18 বছর যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারবে। তার উপরে যেটা 12 পাস যোগ্যতা এবং আইটিআই যদি করা থাকে উচ্চ মাধ্যমিকের সাথে, তাহলে কিন্তু তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। এবং 3 ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা করা থাকলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। যেটা বলেছে যে ক্যান্ডিডেট শুড বি আধার অপারেটর সুপারভাইজার ক্যান্ডিডেট ইস্যু বাই টেস্টিং সার্টিফিকেশন এজেন্সি অথরিটি বা ইউআইডিআই ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু বলে দিচ্ছে, এখানে তোমরা দেখে নিতে পারছো। এবং ভিএলই আর নট এলিজেবল অ্যাপ্লাই ফর পজিশন। ভিএলই যাদের রয়েছে, মানে ভিএলই যারা সিএসসি সেন্টার যাদের রয়েছে বা সিএসসি আইডি যাদের রয়েছে, তারা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল নয়, সরাসরি কিন্তু উল্লেখ করে দিয়েছে। মানে যেহেতু আদার গভর্নমেন্ট ডিপার্টমেন্ট নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিএসসি ভিএলই যারা রয়েছে, ভিএলই বলতে আমাদের সিএসসি থেকে বোঝে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে অ্যাপ্লাই নাও বটন হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও বটন তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। আর তার আগে বলে রাখি, এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ নেম, এখানে ফুল নেম তোমাদের লিখতে হবে, মোবাইল নাম্বার তোমাদেরকে এন্ট্রি করতে হবে, ইমেল আইডি তোমরা এখানে দেবে, প্যান কার্ডের নাম্বার তোমাকে এন্ট্রি করবে, ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার হিসেবে এন্ট্রি করবে। এবং স্টেট অ্যাপ্লিকেশন যেহেতু ওয়েস্ট বেঙ্গল তোমরা এখান থেকে চুজ করে নেবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল শেষের দিকে পেয়ে যাবে। এবং ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা চুজ করে নেবে, যে ডিস্ট্রিক্টে হয়ে থাকো সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে, এখানে গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন, অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের এখানে থাকতে হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারছো, কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিকের ছাড়াও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন থাকতে হবে। এখানে টোটাল এক্সপিরিয়েন্স কত বছর এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা তোমাদের চুজ করতে হবে। এবং তারপর বলছে রেসিডেন্ট স্টেট, কোন স্টেট থেকে তোমরা বিলং করো, ওয়েস্ট বেঙ্গলে থাকবে বা রেসিডেন্ট ডিস্ট্রিক্টও সেটা সেম থাকবে। এখানে তোমাদের একটা সিবি আপলোড করতে হবে। এখানে তোমাদের সিবি, সেই সিবিতে সাইজ হতে হবে 1024, মানে 1 MBর মধ্যে কিন্তু সাইজ তোমাদের থাকতে হবে, এখানে কিন্তু উল্লেখ করেছে। এবং যেটা মেন বিষয় এখানে যেতে বলছে জেন্ডার মেল না ফিমেল চুজ করতে হবে। এবং সব থেকে একটা মেন বিষয় আধার সুপারভাইজার সার্টিফিকেট, এইটা কিন্তু তোমাদের থাকতে হবে। আধার সুপারভাইজার সার্টিফিকেটে কীভাবে আবেদন করবে তোমরা যদি বলো, তো আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও বানাবো। আধার সুপারভাইজার সার্টিফিকেটটা তোমাদের কিন্তু তা লাগবে এবং সেটিকে কিন্তু 1 MBর মধ্যে আপলোড করতে হবে। তারপরে কিন্তু বলছে যে ক্যাপচার শো হবে, সেই ক্যাপচার বক্স এখানে ফিল আপ করে এখানে সাবমিট করে দিলেই তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো যেখানে মেন বিষয় হচ্ছে, যেখানে আধার সুপারভাইজার সার্টিফিকেট তোমাদের লাগবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মানে তোমাদের যদি কোনো জায়গাতে আধার কাজ, তোমাদের যদি কোনো দোকান থেকে থাকে আধার কাজ করার জন্য কোনো জায়গায় যদি আইডি নিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু সুপারভাইজার সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকবে। আর এছাড়াও তোমাদের যদি সুপারভাইজার সার্টিফিকেট না থাকে কীভাবে আবেদন করতে তোমরা বললে, আমরা অবশ্যই কিন্তু এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর এই যে আধার সেবা কেন্দ্রে যেটা নিয়োগ, মানে মেন যেটা ইউআইডিআই ডিপার্টমেন্টে যেটা নিয়োগ করা, এই নিয়ে প্রত্যেক প্রায় মাস অন্তর অন্তর কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এই নিয়ে অলরেডি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি বলো আধার সুপারভাইজার সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয়, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে বসে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।